কেউ তৈরি করছেন চাকা, কেউ তৈরি করছেন হ্যান্ডেল, আবার কেউ তৈরি করছেন সাইকেলের ফ্রেম। সবশেষে শ্রমিকদের নিপুণ হাতে কাঠের বাইকে নানান রং পালিশ করা হচ্ছে। বাগেরহাট বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বেবি ব্যালেন্স বাইক। ন্যাচারা ফাইবার নামের প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে এসব বাইক। কারখানায় বাইক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারী ও পুরুষ শ্রমিকরা। প্রতিদিন এই কারখানায় তৈরি করা হচ্ছে প্রায় ৩০টি বাইক। এসব বাইক যাচ্ছে ইউরোপে, গ্রিস ও বেলজিয়ামের মতো রাষ্ট্রে। আসছে বৈদেশিক মুদ্রা। প্রথমবারের মতো নিজ দেশের পণ্য ইউরোপের বাজারে রপ্তানিতে সম্পৃক্ত থাকতে পেরে খুশি শ্রমিকরা। কাজ করে আমার ছেলেমেয়ের পড়াশোনা করায়, আর এই সাইকেলগুলো বাইরের দেশে যাচ্ছে, এটাই ভালো। আমরা এই জায়গায় কাঠের সাইকেল তৈরি করি। এই সাইকেলের যাবতীয় কাজগুলো আমরা এই যে কাজগুলো করতেছি, কাঠের তৈরি যে সাইকেল, আমরা এই কাজগুলো করে আমার আসলে খুবই আনন্দিত। আমরা খুবই ভালো লাগে আমার কাছে যে আমাদের এই কাজগুলোর, এই কাঠের তৈরি সাইকেলগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি। এর জন্য আসলে আমরা খুবই আনন্দ পাই। আর আমরা চাই যে এই কাজগুলো সারা বিশ্বের বুকে আমরা যেন এইভাবে যেন আরো যেন দিতে পারি। কারখানায় এই বাইক তৈরির কাজে ৬০ জন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমার ছিল নারকেলের ছোবড়ার ব্যবসা। নারকেলের ছোবড়া থেকে আমরা বিভিন্ন পণ্য তৈরি করে দেশেও বিক্রি করতাম, বিদেশেও রপ্তানি করতাম। সম্প্রতি নারকেলের ফলন কমে যাওয়ার কারণে আমার ওই র মেটেরিয়ালের সমস্যা দেখা দিচ্ছে। তা আমার তো অনেক কর্মচারী, অনেক বড় এস্টাবলিশমেন্ট। তা আমি চিন্তা করলাম তাহলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে অন্য একটা কিছু করতে হয়। আমি কাস্টমার খুঁজে ইউরোপের একটা কাস্টমার পাইছি যারা পরিবেশ বান্ধব পণ্য বাজারজাত করতে আগ্রহী। তাদের সাথে কথা বললাম। তারা প্রথমে আমার কাছে চাহিদা দিচ্ছে বেবি ব্যালেন্স বাইক। এটা একটা বাচ্চাদের কাঠের খেলনা। এটা সাধারণত প্লাস্টিক বা লোহা বা অন্য কোনো মেটেল দিয়ে তৈরি হয়। ওনাদের হচ্ছে সমস্তটা অংশটাই কাঠের হতে হবে, যা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আমি রাজি হলাম, ওরা ডিজাইন দিল, আমরা তৈরি করলাম, ওরা ডিজাইন অ্যাকসেপ্ট করলো। ওরা প্রথমে আমাকে 40,000 পিসের অর্ডার দিচ্ছে, আমরা 20,000 পিস এক্সপোর্ট করছি, আর 20,000 পিস যাবে খুব শীঘ্রই। এছাড়াও ইউরোপের আরও একটা দেশ বেলজিয়ামে আমরা একটা অর্ডার পাইছি। সেখানে ইকো পার্কের কিছু কাঠের ইনস্ট্রুমেন্ট, ঘরবাড়ি, পশুদের চলাচলের জন্য করিডোর কাঠের তৈরি, এইসব। আসলে আমিও পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে আগ্রহী, কারণ পরিবেশ বান্ধব পণ্য না হলে তো পৃথিবী দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হবে না। আর আমার কোম্পানিকে বাঁচায় রাখার জন্য বা আমার যেসব শ্রমিক কর্মচারী আমরা যারা কাজ করে খাই, এটা খাওয়ার জন্য, চলার জন্য যেটা পাবো এটাই করবো, এটাই বেচবো। বৈধ এবং ভালো কাজ হলেই করব। সরকারের আন্তরিকতা ও প্রণোদনা পেলে রপ্তানির পরিমাণ এবং বৈদেশিক মুদ্রার অর্জন বাড়বে বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বাগেরহাটের প্রমোশন অফিসার শরীফ সর্দার। ন্যাচারাল ফাইবার্সের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমাদের বিসিক বাগেরহাটের একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তাই আমি বলবো। তিনি সবসময় ইউনিক আইডিয়া নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি যেটা করছেন, কাঠের যে সাইকেল তৈরি করে উনি ইউরোপে রপ্তানি করছেন, যেটা শতভাগ রপ্তানিযোগ্য একটি পণ্য। এবং এর মাধ্যমে শুধুমাত্র যে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে সেটাও না, উনি স্থানীয়ভাবে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করছেন, যেটা উনি অবশ্যই সাধুবাদ প্রাপ্য। বিসিক জেলা কার্যালয় বাগেরহাট সবসময় এই ধরনের উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহ প্রদান করে আসছে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে এই ধরনের উদ্যোক্তা সৃষ্টি করার জন্য এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। গেল 6 মাসে প্রায় 20,000 বেবি ব্যালেন্স বাইক রপ্তানি করেছে প্রতিষ্ঠান। আরও 20,000 পিস বেবি ব্যালেন্স বাইক রপ্তানির অপেক্ষায়। শুধু বেবি ব্যালেন্স বাইক, সানবেড, হোটেল বেড, কুকুর বিড়ালের খেলনা সহ কয়েকটি পণ্যের চাহিদা রয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।